গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে সুজির হালুয়া। আর এখানে আমি নিয়ে নিয়েছি কাজু আর আমন্ডস। আমি চিনি ইউজ করবো না, ইউজ করবো গুড়। আর তার সাথে এখানে রয়েছে কিশমিশ। আমি ব্ল্যাক কিশমিশ ইউজ করিনি, বাট ছিল তাই প্লেটে রেখে দিয়েছি। আর এখানে আমুল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। আর এখানে আমি ইউজ করেছি গণেশের সুজি। তোমরা যদি আদার্স কোনো কোম্পানির সুজি ইউজ করতে চাও, অবভিয়াসলি তোমরা করতে পারো। চলো তাহলে স্টার্ট করা যাক। এখানে আমি আমুল দুধটা গুলে নিয়েছি একটু গরম জলের মধ্যে, মোটামুটি একটা পরিমাণ মতো। আমি এখানে 1 কাপ নিয়ে নিয়েছি আমুল দুধ। তারপরে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর ঘি এখানে দিয়ে ঘিটাকে গরম করে ওর মধ্যে বাদামগুলো একটু লাল লাল হওয়া অবধি একটু ভেজে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। দেখো এখানে আমি বাদামগুলো দিয়ে দিয়েছি আর এগুলো একটু ফ্রাই করার জন্য আমি কড়াইয়ে রেখে দিয়েছিলাম। আমন্ডসগুলো আমি একটু আগে তুলেই নিয়েছিলাম তাড়াতাড়ি, আর কাজু বাদামগুলো একটু ডিপ ফ্রাই করে নিয়েছিলাম। এই দেখো লাল লাল হওয়া অবধি ভালো করে বাদামগুলোকে ফ্রাই করে নিয়েছি। তারপরে ওই ঘিয়ের মধ্যে আমি সুজি দিয়ে দিয়েছি। তোমরা পরিমাণ মতো দেবে, যতজন আছে ততজন। আমার বাড়িতে 3 জন ছিল, আমি সেই পরিমাণে রান্না করেছি আজকে হালুয়াটা। তো এখানে সুজি দিয়ে দিলাম আর সুজিটাকে মোটামুটি লাল হয়ে যাওয়া অবধি তোমাদেরকে ভালো করে একটু ভেজে নিতে হবে, নয়তো সুজি কাঁচা থেকে যায়। আর আমি এখানে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, কারণ নাড়াতে না থাকলে সুজিটা লেগে যাবে বা পুড়ে যাওয়ার চান্স থাকে এখানে। তো এখানে ভালো করে সুজিটা নাড়িয়ে নিয়েছি। আর এই দেখো তোমাদের যে বাদামটার কথা বললাম, সেই বাদামটা এখানে বাটিতে তুলে নিয়েছিলাম। আর এখানে কিশমিশগুলো আমি এই বাদামের মধ্যে অ্যাড করে নিয়েছি। ব্ল্যাক কিশমিশ আমি একদমই অ্যাড করিনি, বাট যেহেতু ওখানে ভিজানো ছিল আমি ওর জন্য থালায় রেখেছি। আর যাই হোক, ওটা একটা মিস্টেক্স, প্লিজ কিছু তোমরা মাইন্ড করো না। আর তারপরে এখানে আমি কিশমিশগুলোকে অ্যাড করে নিয়েছিলাম। দেন আমি এই সুজিটা যখন একটু লাল লাল হয়ে এসছে, আমি এর মধ্যে 2টো এলাচ আর একটা তেজপাতা হাফ এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এলাচ দিলে টেস্টটাও ভালো লাগে আর গন্ধটাও বেশ সুন্দর আসে। দিয়ে আমি একটু ভালোভাবে এটাকে নাড়িয়ে নিয়েছিলাম। ব্রাউনিশ হয়ে যাওয়ার পর এর মধ্যে তোমরা দুধ দিয়ে দেবে। আমি দুধও দিয়েছি, প্লাস জলও ইউজ করেছি পরিমাণ মতো। এই যে এই কোয়ান্টিটিতে আমি দিয়েছি, তোমরা যেরকম করবে সেই কোয়ান্টিটির দুধ আর জল দেবে। দেন ওটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখানে দেখো সুজি ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে আমার ড্রাই ফ্রুটসগুলোকে অ্যাড করে দিচ্ছি, কাজু কিশমিশ অ্যান্ড আমন্ডস। আর অ্যাড করার পর অ্যাকচুয়ালি কিন্তু খুব সুন্দর লাগছিলো আমার দেখতে। তো যাই হোক, এখানে আমি যেহেতু চিনি ইউজ করিনি, আমি এখানে গুড় ইউজ করেছি। তো এখানে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে তারপরে আমি এখানে গুড় অ্যাড করেছিলাম। গুড়টাও তোমরা পরিমাণ মতো দেবে, যে যেরকম মিষ্টি খাও। আমি কিন্তু ওখানে একটা কিউব দেখিয়েছিলাম গুড়ের, বাট আমি এখানে গুড়ের 3খানা কিউব ইউজ করেছি ঠিক পরিমাণ মিষ্টি দেওয়ার জন্য। তোমরা যারা কম খাও কম দিতে পারো, যারা একটু বেশি খাও তারা বেশি দিতেই পারো। তো আমরা এখানে 3টে কিউব ইউজ করেছি আমি। তো এখানে গ্যাস বন্ধ করে আমি গুড়টাকে দিয়ে দিয়েছিলাম। তো গুড়টা গলে গেছিলো ভালো মতো। গরম সুজির মধ্যে তোমরা যদি গুড়টা দিয়ে দাও, গুড়টা ভালো করেই গলে যাবে। কালারটাও হালকা ব্রাউনিশ কিন্তু হয়ে যাবে, যেটা সুজির কালার পুরো হোয়াইট থাকে সেটা থাকবে না, সেটা একটু ব্রাউনিশ হয়ে যাবে। ঠিক আছে, গুড় দিলে। তোমরা যারা চিনি ইউজ করতে চাও, অবভিয়াসলি পরিমাণ মতো চিনি তোমরা ইউজ করতে পারবে এখানে। তো এখানে গুড়টা গলে যাওয়ার পর আমি এর মধ্যে কিছু পেস্তা অ্যাড করে দিলাম। যারা পেস্তা খেতে ভালোবাসে অ্যাড করতে পারো, আইদার তোমরা স্কিপ করতে পারো। পেস্তা ম্যান্ডেটরি নয় যে দেওয়ার। তো এখানে পেস্তা অ্যাড করার পর আমার সুজির হালুয়া কিন্তু একদম রেডি হয়ে গেছিলো। আর গরম গরম প্রায় আমার মাই 2 বাটি খেয়ে নিয়েছিল আর বলছিল খুব ভালো হয়েছে। আশা করছি তোমরা ট্রাই করো, খারাপ হবে না, তোমাদেরও খারাপ লাগবে না। তো এখানে রেডি হয়ে যাওয়ার পর লাস্টে নামানোর আগে আমি একটু ঘি অ্যাড করে দিয়েছিলাম। ঘিটাও তোমরা তোমাদের ইচ্ছা মতো চাইলে দিতে পারো, না চাইলেও না দিতে পারো। আর এটা হচ্ছে আমার লাস্ট লুক হালুয়ার। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।